আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লাইফ সাইকেল। ঠিক আছে, আমরা যে একটা মানে অ্যাপ বানাবো বা আমাদের যে একটা প্রোগ্রাম ক্রিয়েট হবে, সো তার কিছু ফাংশন আছে, সে কিছু ফাংশনের উপর বেস করেই হচ্ছে তার লাইফটা চলে। মানুষের যেরকম একটা জীবন চক্র আছে না, ছোট থাকবে, ছোট থেকে একটু বড় হবে, তারপরে আরো বয়স হবে, তারপরে বয়স হয়ে মারা যাবে, এরকম টাইপের একটা অ্যাপেরও একটা লাইফ সাইকেল থাকে। ঠিক আছে, তো এখানটা ওরা যদি হচ্ছে ডেফিনেশন হিসেবে ওরা বলছে যে an android is the single screen in an activity is a single screen in android। মানে অ্যাক্টিভিটি, এর আগের দিন আমি বলেছিলাম না যে সাধারণত যেই লেআউটটা বা উইন্ডোটা আসে ফার্স্টে, বা কোনো অ্যাপ ওপেন করার সাথে সাথেই ফার্স্টে একটা যে স্ক্রিন গুলো আসা শুরু করে, এই জিনিসগুলোকে অ্যান্ড্রয়েডের ভাষায় একটা অ্যাক্টিভিটি বলা হয়। ঠিক আছে, জি আপু। এই এই অ্যাক্টিভিটি গুলোর সাহায্যে আমরা কি করতে পারি, ওই যে যে কোনো বাটন, টেক্সট বক্স বা যেগুলোতে আমরা লিখি, ভিডিও দেখি, এই জিনিসগুলা, এই কম্পোনেন্ট গুলো আমরা সাধারণত অ্যাক্টিভিটির উপরে বসিয়ে সেটাকে আমরা মানে ইউজার ফ্রেন্ডলি বা ইউজারদেরকে ইউজ করার জন্য, মানে ব্যবহার করার জন্য সেই জিনিসগুলো আমরা অ্যাক্টিভিটির উপরে বসাই। সো আমরা যেই জিনিসগুলো দেখতে পাই এই সব কিছুই আসলে আছে অ্যাক্টিভিটির উপরে। ঠিক আছে, তো এই অ্যান্ড্রয়েডের যে লাইফ সাইকেলটা বলা হয়েছে, এটা মেইনলি এক একটা অ্যাক্টিভিটির লাইফ সাইকেল বলা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি সেম লাইফ সাইকেল ফলো করে। ঠিক আছে, তো এই যে এদের যে এই লাইফ সাইকেলটা, এই লাইফ সাইকেলটার হচ্ছে 7টা মেথড আছে। ঠিক আছে, ওরা এই 7টা মেথড ফলো করেই ওদের লাইফটা চলতে থাকে। এই 7টা মেথড কি কি? ফার্স্ট মেথড হচ্ছে অন ক্রিয়েট। এই অন ক্রিয়েট মেথড মানে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন রান করি, ঠিক আছে, যখনই তার উইন্ডোটা আসে, তখনই কি হয়, সে ক্রিয়েট হয়। ঠিক আছে, ফার্স্টে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়, তারপর কি হবে, তারপরে যখন ক্রিয়েট হয়ে যখন স্ক্রিনটা ফ্ল্যাশ করে বা আমরা যখনই দেখতে পাই, তখনই সাথে সাথে অন স্টার্ট যে মেথডটা আছে সেই মেথডটা চালু হয়ে যায়। ঠিক আছে, যখনই একটা অ্যাক্টিভিটি, এখানটা বলা আছে কল্ড when activities become visible to the user, যখনই অ্যাক্টিভিটিটা ইউজারদের কাছে ভিজিবল হওয়া শুরু করবে, ইউজাররা অ্যাক্টিভিটিটাকে দেখতে পাবে, তার মানে বুঝতে হবে অন স্টার্ট যে মেথডটা আছে বা লাইফ সাইকেলের যে অন স্টার্ট যে পার্টটুকু আছে, সেই পার্টটুকু শুরু হয়ে গেছে। ঠিক আছে, অন ক্রিয়েট কখন শুরু হবে? যখনই আমরা রান বাটনটা প্রেস করে যে প্রসেসিংটা শুরু হয়, নিচে যে বারটা লোড হওয়া শুরু করে, ওই ওই জিনিসটাকে অন ক্রিয়েট বলে। যতক্ষণ পর্যন্ত স্ক্রিনটা আসছে না, ততক্ষণ পর্যন্ত সে অন ক্রিয়েট মুডেই থাকে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তার অন ক্রিয়েট মেথডটাই কাজ করতে থাকে। যখনই স্ক্রিনটা চলে আসবে, যখনই স্ক্রিনটা ইউজারদের কাছে ভিজিবল হওয়া শুরু করবে, তখনই বুঝতে হবে যে অন স্টার্ট মেথডটা শুরু হয়ে গেছে। ওকে, তারপরে হবে অন রিজিউম। এখন একটা অ্যাক্টিভিটি আসলো, আমাদের চোখের সামনে একটা স্ক্রিন ভেসে আসছে, তারপরে তো আমরা সঙ্গে সঙ্গে অন্য কোথাও চলে যাই না, তাই না? বা সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অ্যাপটা বন্ধ করি না, যদি না আমাদের অন্য কোনো অ্যাপ খোলার কথা ছিল আর ভুলে আমরা একটা অ্যাপ খুলে ফেলেছি। এই কেস বাদ দিয়ে যখন আমরা কোনো একটা অ্যাপ ওপেন করি, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অন্য কোনো কাজে চলে যাই না। তখন কি হয়, আমরা উইন্ডোটা দেখি যে উইন্ডোটাতে আসলে আসছে কি, তাই না? সো এই যে দেখার সময় যে আমরা একটা পলস দেই বা দেখি, তখন কি হয়, তখন হচ্ছে না, ঠিক আছে, আমি একটা পার্ট স্কিপ করে গেছি। এই অন রিজিউমটা হচ্ছে যে যখন অ্যাক্টিভিটিটা কল হইলো আর ইউজারদের সাথে ইন্টারঅ্যাক্ট হওয়া শুরু করে, তখন অন রিজিউম কল হয়। অন রিজিউম আসলে খুব অল্প সময়ের জন্য কল হয়, কারণ কি হয় যে ইউজারদের দেখার সাথে সাথে হয়তো ইউজার একটু টাচ করে বা স্ক্রল করে বা কোনো কিছু করে না, সো রিজিউমটা খুবই অল্প সময়ের জন্য। যখনই ইউজার কোনো কিছু করলো না, তখন কিন্তু রিজনটা বাদ দিয়ে কিন্তু সে অন পলসে চলে আসে। ঠিক আছে, অন পলসে কি হবে,
অন পলসে যখন আমরা একটা অ্যাক্টিভিটি মনে করেন ওপেন হয়ে গেছে, বাট আমরা হোম বাটনে প্রেস করে ফেলছি, ঠিক আছে, এইখানতে কিন্তু আমাদের আমাদের যে অ্যাপটা সেটা কিন্তু শাটডাউন হয়ে যায় না বা বন্ধ হয়ে যায় না, কারণ আমরা মাঝে মাঝে ওই যে অ্যাপের যে লিস্ট গুলা থাকে ওখান থেকে আবার ওই অ্যাপটার ওই জায়গাতেই ফিরে আসতে পারি না সাথে সাথেই। সো তখন আমাদের অ্যাপটা কি হয়, ফলস অবস্থায় থাকে, ইউজারদের কাছে সে ভিজিবল হয় না, বাট সে মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু তার কাজ হতেই থাকে, ঠিক আছে। এখন আসলো অন স্টপে। অন স্টপে কি করে যে এখন অ্যাপটা ইউজারদের কাছে ভিজিবল না, মনে করেন অনেকক্ষণ থেকে অ্যাপটা অন পলসে আছে। আমরা ফেসবুক কি করি, মাঝে মাঝে আমরা ফেসবুক ক্লোজ না করেই ওটাকে হোমের মধ্যে রেখে দেই। তারপর কি হয়, মনে করেন আপনি যদি অনেকক্ষণ পর ফেসবুকে ঢুকেন তখন কিন্তু সে দেখবেন যে আগের জায়গা থেকে আর দেখাচ্ছে না, নতুন করে একটা লোড হয়ে আবার মানে ফার্স্ট মানে শুরু থেকে দেখায়, তাই না? হ্যাঁ আপু, রিফ্রেশ নেয়। হ্যাঁ, রিফ্রেশ হয়ে যায়। তো তখন কি হয়, এই যে রিফ্রেশটা কেন নেয়, কারণ সে অন স্টপে চলে গেছিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন কি হয়, ওই যে অন স্টপে চলে যাওয়ার জন্য হচ্ছে ও ইউজারদের কাছে ভিজিবল থাকে না, ও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, বাট ওর কাজগুলো সব বন্ধ হয়ে যায়, ঠিক আছে। ও জি। ব্যাকগ্রাউন্ডে অন আছে, বাট তার যে আমাদের যে হচ্ছে অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেমটা, সে কি করে যে যখন সে দেখে যে একটা অ্যাপ অনেকক্ষণ ধরে অন পলস মুডে চলে গেছে, অনেকক্ষণ ধরে সে ইউজ হচ্ছে না, তখন সে অন্য সিস্টেম গুলাকে বা অন্য অ্যাপ গুলাকে জায়গা দেওয়ার জন্য এই অন স্টপ মেথডটাকে নিজে নিজেই কল করে, ঠিক আছে। সে কানে নিজে নিজে, হ্যালো কেউ কি হ্যালো, কিছু বললেন আপু? কেউ একজন কিছু বললো আপু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কারো কিছু বলার থাকলে বা কোশ্চেন করার থাকলে সাথে সাথে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো কি হয়, যখন হচ্ছে একটা অ্যাপ অনেকক্ষণ ধরে অন পলস মোডে থেকে যায়, তখন আমাদের অপারেটিং সিস্টেমটা কি করে, ওই অ্যাপটাকে স্টপ করে দেয়, ঠিক আছে। এই কারণে এই যে এরপরে তখন কি হয়, যে মনে করেন সেটা অন স্টপ মুডে আছে অনেকক্ষণ থেকে, তারপরে আমরা কি করলাম, আবার হচ্ছে ওই মেনু বাটন থেকে আবার অ্যাপটার মধ্যে ঢুকলাম, তখন কি করে, এই যে অন রিস্টার্ট মেথডটা কল হয়, ঠিক আছে। অন রিস্টার্ট মেথডটা কি করে, ওই যে অ্যাপটাকে পুরো রিফ্রেশ করে দেয়, মানে সে স্টার্ট হলো কিন্তু আগের জায়গা থেকে স্টার্ট হবে না, নতুন একদম নতুন করে বা শুরু থেকে যেই জায়গায় ছিল সে ওখান থেকে রিস্টার্ট হবে। এই জন্য এটাকে রিস্টার্ট বলা হয়, এই জন্য কিন্তু এটাকে স্টার্ট বলা হচ্ছে না, এটাকে রিস্টার্ট বলা হচ্ছে, ঠিক আছে। এই রিস্টার্ট হওয়ার পর কি হবে, মনে করেন রিস্টার্ট হওয়ার পর আবার অ্যাপটা কিন্তু রিজুম মোডে যাবে, অন পলস মোডে যাবে। এখন কি হবে, এখন আমরা অ্যাপটাকে পুরোপুরি কমপ্লিটলি যখন মানে কুইট করব, সঙ্গে তখন হচ্ছে অন ডিস্ট্রয় মেথডটা কল হবে, ঠিক আছে। এটার আসলে একটা ডায়াগ্রাম আছে, মানে লাইফ সাইকেল, লাইফ অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি লাইফ সাইকেলটার একটা ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামটা যদি আপনারা দেখেন তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। এইটাতে কি বোঝা যাচ্ছে ডায়াগ্রামটা? আমার হ্যাঁ আপু। কাছে আমার কাছে অবশ্য একটা জিনিস আছে, এখানটা ডায়াগ্রামটা সুন্দর করে বোঝার একটা ওয়ে আছে, ওয়েট। হুম, এটা দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, জি আপু, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আপু? আচ্ছা ঠিক আছে। এখন কি হলো, এটা হচ্ছে আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটির যে লাইফ সাইকেলটা আছে, সেটা এটা হচ্ছে ওটা ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্টে একটা অ্যাক্টিভিটি লঞ্চ হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পুরা অ্যাপটা না,
এটা জাস্ট একটা সিম্পল অ্যাক্টিভিটি, ঠিক আছে? মনে করবে আমাদের অ্যাপে সাধারণত অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে, ঠিক আছে? এই অ্যাপটা যেটা নিয়ে আমরা কথা বলছি, এটা হচ্ছে সিঙ্গেল একটা অ্যাক্টিভিটির জন্য, ঠিক আছে? তো এই অ্যাক্টিভিটি কি হলো, একটা অ্যাক্টিভিটি আমাদের লঞ্চ হলো, মানে আমরা রান বাটন ক্রিয়েট করেছি, মানে রান বাটনে প্রেস করেছি, অন ক্রিয়েট যে মেথডটা আছে এটা শুরু হয়ে গেছে। অন ক্রিয়েট মেথডটা শুরু হলো কখন, রান বাটন প্রেস করা থেকে যতক্ষণ পর্যন্ত স্ক্রিনটা ইউজারের কাছে ডিসপ্লে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত অন ক্রিয়েট মেথডটা চলবে। তারপর কি হলো, অ্যাক্টিভিটিটা স্টার্ট হলো কোথা থেকে, যখনই যেটা হচ্ছে ইউআই থাকবে, অ্যাক্টিভিটিটা যখনই ইউজারদের কাছে ভিজিবল হবে তখনই স্টার্ট মেথডটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? শুরু হওয়ার পর যখন ইউজার অ্যাক্টিভিটিটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ইন্টারফেসটার সাথে ইন্টারঅ্যাক্ট হবে, এই টাইমটাতে আমাদের অ্যাপটা কিছুক্ষণ বন্ধ থাকবে বা হচ্ছে অন রিজিউম মোডে চলে যাবে। এই সময় কি করবে, তার কাজগুলো হচ্ছে, বাট ইউজার ওই অ্যাক্টিভিটিটাতেই আছে, ঠিক আছে? কিন্তু তারপর কি করলো, এই যে অন রিজুম মানে হচ্ছে যে অ্যাক্টিভিটিটা রানিং হচ্ছে। এখন অন পজ কখন হবে, যে অ্যানাদার অ্যাক্টিভিটি কামস ইনটু দ্য ফোরগ্রাউন্ড। মনে করেন আমাদের যে অ্যাক্টিভিটিটা সেখানটা একটা বাটন আছে, ঠিক আছে? যে বাটনটা প্রেস করলে আমরা পরের অ্যাক্টিভিটিটাতে চলে যাব। সো আমরা যদি ওই বাটনটা কল করি, আমাদের যে আগের যে অ্যাক্টিভিটিটা, মানে বাটনটা প্রেস করলে আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে গেলাম, সো আগের যে অ্যাক্টিভিটিটা এটা কিন্তু স্টপ হয়ে যায়নি, ঠিক আছে? এটা ডিস্ট্রয়ও হয়ে যায়নি। এটা কি হয়, এটা অন পলস মোডে চলে যায়। অন পলস মোডে কি হবে, অন পলস মোডের বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাক্টিভিটিটা ইউজারদের কাছে ভিজিবল হবে না আর, ঠিক আছে? ইউজাররা ওই অ্যাক্টিভিটিটাকে আর দেখতে পারবে না, বাট অ্যাক্টিভিটিটা কিন্তু চলছে, সে কিন্তু স্টিল রানিং। সো ওই অ্যাক্টিভিটিটা চলছে যখন, এখানটা কি বলেছে দেখেন, এখানটা একটা আবার হচ্ছে অ্যারো গেছে অন রিজুমে, বলেছে কি যখন ইউজার আবার মনে করেন ব্যাক বাটন প্রেস করেছে, যে না না আমি তো আসলে আগেরটা নেক্সট অ্যাক্টিভিটিতে যেতে চাই না, আমি আগেরটাতেই যেতে চাই, যখন ইউজার কোনোভাবে যদি ব্যাক বাটন প্রেস করে তখন কি হবে, যেই অ্যাক্টিভিটিটা আমাদের অন পলস মোডে চলে গিয়েছিল সে রিজিউম মোডে চলে আসবে, ঠিক আছে? রিজিউম মোডে আসা মানেই হচ্ছে অ্যাক্টিভিটি রান হচ্ছে। ওকে, জি আপু। হ্যাঁ ঠিক আছে। তারপরে কি হলো, এখন আমরা রিজিউম মোডে থাকবো না, বা এখন আমরা অন পলস মোডে থাকবো না। এখন মনে করেন আমরা যখন পরের পেজে চলে গেছি, কিছুটা মনে করেন আমরা একটা পেজে লগ ইন করেছি, ঠিক আছে? লগ ইন মনে করেন আমাদের একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে? আমরা লগ ইন করে পরের পেজে চলে গেছি। এখন চলে গেছি, কেউ কি আর লগ ইন পেজে ফেরত আসবে? যেহেতু লগ ইন করা, তো আসলে লগ ইন পেজে আসার তো কিছু দরকার নেই, যেহেতু লগ ইন হয়ে গেছে সে পরের কাজগুলো করবে। সো এই লগ ইন পেজটা কি হবে, যখন সে দেখবে অনেকক্ষণ ধরে সে অন পলস মোডে আছে, আর কোনো কাজ করছে না, তখন কি হবে, সে অন স্টপ মোডে চলে যাবে। এটা যদি আমরা প্রোগ্রামেটিকলি করে না দেই, মানে অ্যাক্টিভিটির মধ্যে এটা আমরা যদি করে না দেই যে আমাদের অ্যাক্টিভিটিতে স্টপ, আমরা এই ফাংশনটা লিখিনি, তখন অ্যান্ড্রয়েড কি করে, সে নিজে থেকেই ওই অ্যাক্টিভিটিটাকে স্টপ করিয়ে দেয়। কেন? কারণ আমাদের যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা আছে সে হচ্ছে হায়ার যে প্রোগ্রামগুলা সেগুলাকে বেশি প্রায়োরিটি দেয়। মনে করো মনে করেন এমন একটা যে হচ্ছে আমরা হচ্ছে লগ ইন করে অন্য পেজে কাজ করছি, এর মাঝে আমরা ফেসবুকও ওপেন করে ফেলেছি, তখন সে কি করবে, লগ ইন পেজটাকে সাথে সাথে বাদ দিয়ে দিবে, যে কারণ এই অ্যাক্টিভিটিটা ফেসবুকের কাছে বা রিসেন্টলি আমরা যে কাজগুলো করছি তার কাছে আগে যে কাজটা করেছি তার ভ্যালুটা কম, ঠিক আছে? সো সে ওই জিনিসটাকেই ভ্যালু দেয়, যে মানে রিসেন্টলি যেটাকে কাজ করা হয় সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এই জন্য কি করে, সিস্টেম ওটাকে স্টপ করে দেয়। এই স্টপ মেথড মানে আবার এটা না যে অ্যাক্টিভিটিটা কিন্তু মানে ডিস্ট্রয় হয়ে গেছে, সে ডিস্ট্রয় হয়ে যায়নি, তার কাজগুলোকে সে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? এই স্টপ অ্যাক্টিভিটি থেকে ইউজার কিন্তু আবার রিস্টার্ট করতে পারবে। কিভাবে? অ্যাক্টিভিটিটা অনেকক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডে আছে আছে আছে, তারপরে আপনি হঠাৎ করে মনে পড়লো, ও ওইখানটা তো আমি ছিলাম, ওই কাজটা তো বাকি রয়ে গেছে, পরে আপনি যখন যাবেন ও স্টার্ট থেকে আবার আপনাকে মানে শুরু থেকে আবার রিস্টার্ট দিয়ে দিবে,
ঠিক আছে? তারপর কি হবে, রিস্টার্ট হইলে আবার সব সেম প্রসেস হবে। রিস্টার্ট থেকে অন স্টার্টে যাবে, অন রিজিউমে যাবে, অন পলসে, আর পলসে যাবে না, আপনি কাজ করবেন। ঠিক আছে, এখন এখানটা কি হলো যে অন স্টপ থেকে অ্যাপ প্রসেস কিল হতে পারে। কিভাবে? যে ওই যে অন স্টপে আমি বলেছিলাম না যে একটা অ্যাপ আমরা অন স্টপ মোডে অনেকক্ষণ থেকে রেখে দিয়েছি, তখন কি বলেছে যে অ্যাপস উইথ হায়ার প্রায়োরিটি নিড মেমোরি। মনে করেন এই আমরা যে অ্যাক্টিভিটিটা রান করেছি সে অন স্টপ মোডে অনেকক্ষণ ধরে রয়ে গেছে, এর মাঝে আরেকটা অ্যাপ এসেছে যার হায়ার প্রায়োরিটির মেমোরি দরকার, বা ওই যে র্যাম যে থাকে ওই র্যাম দরকার, যে তাকে অনেকটা র্যাম স্পেস ফাঁকা করে দিতে হবে। তখন কি বলেছে, তখন ওই অ্যাপ প্রসেসটাকে সে কিল করে দেয়। ঠিক আছে, এরপরে যখন আবার ইউজার ওই প্রসেসে বা এই অ্যাক্টিভিটি লঞ্চে আসবে, তখন কিন্তু এই যে এইখানটা দেখেছেন অন স্টপ মেথডটা, একটা গেছে অন ক্রিয়েটে, একটা গেছে অন স্টার্টে, দুইটার কাজটা কিন্তু দুই রকম। যখন অন স্টপটা মনে করেন কিছুক্ষণ পলস হয়ে আছে, তারপরে যখন আমরা অ্যাক্টিভিটিতে ঢুকবো তখন সে অন স্টার্ট থেকে মানে অন রিস্টার্টের পর অন স্টার্টে যাবে। বাট অ্যাপটা অনেকক্ষণ থেকে আইডল অবস্থায় পড়ে আছে, তারপর যখন আমরা অ্যাপটাকে স্টার্ট করব, অ্যাপ প্রসেসটাকে সে কিল করে দেয়। তখন কি হবে, আবার অন ক্রিয়েট থেকে অ্যাপটা শুরু হবে। ঠিক আছে, অন ক্রিয়েট থেকে অন স্টার্টে আসবে, অন রিজিউমে আসবে। এখন অ্যাপটা যদি এভাবেই থাকে তাহলে সে ডিস্ট্রয় হবে কখন? প্রত্যেকটা অ্যাক্টিভিটি ফিনিশ করার একটা নির্দিষ্ট সিস্টেম আছে। কিছু কিছু অ্যাপে দেখবেন আপনারা যখন ব্যাক বাটন বারবার প্রেস করতে থাকবেন, তখন কিন্তু সাধারণত গেম গুলাতে এই জিনিসটা করে, কারণ গেম বেশিরভাগ গেমই র্যামের অনেক বড় স্পেস নিয়ে থাকে। সো যখন আপনারা ব্যাক বাটন প্রেস করেন, কিছু কিছু গেমে দেখবেন নেভিগেশন উঠে যায়, আপনি কি হচ্ছে গেমটাকে কুইট করতে চান কিনা। তখন কি করে, ওই গেম গুলার ক্ষেত্রে যখন আমরা কুইট বাটনটা প্রেস করি, তখন সে তার যতগুলো সিস্টেম আছে বা যত কিছু অ্যাক্টিভিটি ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে সে সবগুলোকে ডিস্ট্রয় করে দেয়, মানে আমাদের পুরো যতটুকু র্যামের স্পেস সে ধরেছিল পুরোটাই ফাঁকা করে দেয়। ঠিক আছে, আর যেই সব অ্যাপে এই জিনিসটা হয় না, কুইট বাটন, হয়তো অনেকে প্রোগ্রামেটিকলি ভাবে হচ্ছে পিছনে ডিস্ট্রয় মেথডটা অটোমেটিক রান করায়, কিন্তু যারা রান করে না তখন কি হবে, ওই অ্যাপটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে অন স্টপ মোডে। তারপরে সে যখন দেখে যে না এই অ্যাপটা অনেকক্ষণ ধরে অন স্টপ মোডে রয়েছে, তখন তারা ওই মানে অ্যান্ড্রয়েডই ওই অ্যাপ প্রসেসটাকে কিল করে দেয়। ঠিক আছে, যখনই অন ডিস্ট্রয় মেথড কল হবে তখনই অ্যাক্টিভিটিটা শাটডাউন হয়ে যাবে। সো এইটাই হচ্ছে আমাদের একটা অ্যাপের অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। এখন আমরা যেটা করব, আমাদের কি সবারই হচ্ছে সব ইনস্টলেশন ঠিকভাবে হয়েছে? হ্যালো, জি আপু। সবাই তাহলে আপনারা আপনাদের আইডিটা ওপেন করে ফেলেন। ঠিক আছে, সবাই আইডি ওপেন করেন, আমার সাথে সাথেই প্রত্যেকটা কাজ করবেন, যাতে মানে সবারই একসাথেই শেষ হয়। ঠিক আছে, আজকে আমরা যেই লাইফ সাইকেলটা দেখলাম, এটা এখন আমরা প্রোগ্রামেটিকলি করব, যে আসলে কিভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস, এটা আমরা করে করে দেখব নিজেরাই। ঠিক আছে, আমি যে দেখেন একটা প্রজেক্ট নতুন ওপেন করছি, যেটার আমি নাম দিব অ্যান্ড্রয়েড লাইফ সাইকেল। ঠিক আছে, হ্যালো, সবার কি প্রজেক্ট ক্রিয়েট করা হয়েছে?
জি আপু, ক্রিয়েট করা হয়েছে। এখন কি আপু ফোনটার সাথে কি কানেক্ট করে দিব? এখনই ফোনটার সাথে কানেক্ট করতে হবে না, আমরা ফার্স্টে হচ্ছে আজকে আমরা কয়েকটা লাইন লিখবো, মানে কয়েকটা লাইনের কোড করব, যাতে আমাদের অ্যাক্টিভিটির প্রসেসটা বোঝা যায়। এক্সএমএল নিয়ে আজকে আমরা কোনো কাজ করব না, আমাদের যেটা ভিউ থাকবে সেটা ওই হ্যালো ওয়ার্ল্ডেই থাকবে। আর আমরা আজকে মেইন অ্যাক্টিভিটিতে কাজ করব, ঠিক আছে? ওকে। হুম। আচ্ছা, আহ, আমাদের এখানতে কোডিং আগে কে কে করিনি একদম, এমন কি কেউ আছে যে আগে কখনো কোনো কোডিং করিনি? দ্যাটস এ গুড সাইন। তার মানে আমরা সবাই এক না এক লাইন হলেও কোডিং সম্পর্কে জানি। তো কোডিং এর যে বিষয়টা হচ্ছে, যারা সি করেছেন বা যারা জাভা করেছেন, যেটাই করেন না কেন, এটা তো অবশ্যই জানেন যে একটা ফাংশন থেকেই কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রাম আসলে লাইন বাই লাইন ধরে রান করে, তাই না? যেহেতু সে তো আর মানুষের মতো না, সো সে প্রত্যেকটা লাইন পড়ে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন পড়ে পড়ে সেই অনুসারে কাজ করে। জাভায় যারা করেছেন তারা জানেন যে জাভাতে একটা মেইন মেথড থাকে, মেইন মেথডে যেই লাইনগুলোই লেখা হবে না কেন, ও শুধু সেই জিনিসগুলাই রান করবে। অন্য যে কোনো কোথাও যে কোনো কিছুই লেখা থাকুক, সে কিন্তু ওটাকে পাত্তা দিবে না। আপনি মনে করেন 1000টা ক্লাস বানিয়েছেন, মেইন মেথডে তার অবজেক্ট ক্রিয়েটই করেননি, সো সে কিন্তু, তার যে এতগুলা ক্লাস আছে, সে কিন্তু কিছুই জানবে না। সো মেইন মেথডে জাভার ক্ষেত্রে যেটা হয়, মেইন মেথডে যেই লাইনগুলোই থাকে, সে শুধু সেই লাইনগুলোকেই প্রায়োরিটি দেয়। সি এর ক্ষেত্রে কি হয়, সি এর ক্ষেত্রে এরকম একটা ফাংশন থাকে ইন্ট মেইন নামে। সো ওখানটা কি করে, ওই মেথডের মধ্যে যেই লাইনগুলা বা যেই ফাংশন গুলাকে ইউজ করা হয়, সেগুলোকেই সে প্রায়োরিটি দেয়। এইরকম যদি আমরা একটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে লক্ষ্য করি, অ্যাক্টিভিটিতে এই অন ক্রিয়েট এর মধ্যে, ঠিক আছে, এই যে অন ক্রিয়েট যে ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে আমরা যেই লাইনগুলোই লিখবো, ও সেগুলোকেই শুধু এক্সিকিউট করবে, ঠিক আছে? এর বাইরে কোনো লাইনকে কিন্তু সে এক্সিকিউট করবে না। ওকে, ঠিক আছে। কিন্তু আপু এরকম পেজ তো আমার ক্রিয়েট হইলো না। দুইটা পেজ ক্রিয়েট হবে না, একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে এইচটিএমএল। আপনি কি যখন হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করেছেন, তখন যে জাভা ল্যাঙ্গুয়েজে আমরা কোড করব সেটা সিলেক্ট করেছিলেন? জি আপু। তাহলে তো এরকম হওয়ার কথা না আপু। আপনি যখনই ওটা শেয়ার সিলেক্ট করব? করবেন, হ্যাঁ অবশ্যই শেয়ার করেন। কে যেন শেয়ার করতেছে, ওটা বন্ধ করতে হবে। আমি শেয়ার করতেছি, হ্যাঁ শেয়ার করেন। যাও তুমি যাও, এখানে কার্টুন দেখতে যাও। এই যে আপু আমার এরকম আসছে কেন? দাঁড়ান, স্ক্রিন শেয়ারটা শুরু হয়নি এখনো আপু, আমার এখানটা এখনো আসেনি। আপনার এখানটা তো ওরকম এসেছে, কিন্তু এখানটা একটা এরর এসেছে। ও, কিসের এটা এরর দিয়েছে? অ্যান্ড্রয়েড লাইফ সাইকেল 2 failed, জাভা নো ক্লাস ফাউন্ড এরর। আপু, এই হ্যাঁ যে আপু। রেড লাইনটা যেখানটা আছে না, ওখানটা একটা মাইনাস সাইন আছে। আপনি কি একবারও রান করেছিলেন আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা? না আপু, এর মধ্যে তো আর করিনি। করছিলাম আপু, ওই যে ওই দিন কি কি বলছিলাম না যে, ইনস্টল করতে বলছিলেন না, হ্যাঁ এই যে এখান থেকে আমি এই যে এইগুলা করছি, পরে এইগুলা করিনি, সময় লাগতেছিল। আচ্ছা ঠিক আছে, এগুলা আপনি সব এটা করলে ক্লোজ আপু ঠিক করেন। হবে? না না, আপনি হচ্ছে ক্লোজ করেন, তো ও বলতেছে কি একটু দেখি। কজ বাই জাভা নট বাই। আচ্ছা আপু, আপনি আমার সামনে আরেকটা হচ্ছে প্রজেক্ট খুলেন তো, নিউ এ যান, এইখান থেকে, হ্যাঁ নিউ, নিউ প্রজেক্ট, এমটি প্রজেক্ট।
হ্যাঁ উপরে সিলেক্ট করেন, নেক্সট দেন। ক্লাস লিখেন শেষে, একটা ক্লাস বা হচ্ছে টেস্ট, টেস্ট লিখেন। এখানে কি ঠিক আছে আপু? হ্যাঁ ঠিক আছে। এখানে টিক ফিনিশ, দিতে হবে? না না, ফিনিশ দেন। না সেম। এটা একটা এরর। আপনি আমাকে হচ্ছে লাইনটা কপি করে হচ্ছে ওই চ্যাট বক্সের মধ্যে দেন তো। এই লাইনটা আপু? হ্যাঁ হ্যাঁ, আমি একটু সার্চ করতে হবে তাহলে এটা কি। আচ্ছা শেয়ারিং স্টপ করি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আমার স্ক্রিনটাকে আমি শেয়ার করব, একটা জিনিস এসেছে যেটা আমি বুঝতে পারছি না। হ্যালো। হ্যাঁ আপু, আমারটা হ্যাঁ নিউ বলেন। প্রজেক্ট ওপেন করার পর হচ্ছে কি যেন একটা অপশন এসেছে, টিপ অফ দ্য ডে, এই জিনিসটা এসেছে। এটা কি করব আপনি একটু নেক্সট? স্ক্রিন শেয়ার করেন তো, আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে আপু। হ্যাঁ হ্যাঁ, আমার এটা তো ডাউনলোডই করতে পারতেছি না, এখানে দেখি তোমার এটা হয় না, আসে না। আপু দেখা যাচ্ছে কি? দাঁড়ানো হচ্ছে, আমি ওই প্রবলেমটা স্যার, এটা ক্লোজ করে দেন, এটা জাস্ট ওরা টিপ দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আপু সব ঠিক আছে তো, তাই না? হ্যাঁ সব ঠিক আছে। আপু আপনার যে এররটা দিয়েছে, জি আপু। এই এররটা আপনি একটু এই লাইনগুলা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো আপু একটু। হ্যাঁ আমি আপনাকে টেক্সট দিয়েছি, দুইটা টেক্সট দিয়েছি। আপনি যাবেন একটু হচ্ছে লেফট সাইডে যে মেনু গুলো আছে ওটা নিচে যাবেন, ওখানটা দেখবেন বিল্ড ডট গ্রেডেল, নিচে ওটা নিচে নামান, স্ক্রলিং বারটা লেফট সাইডে যেটা আছে, লেফটে উপরে যেখানটা প্রজেক্টের ডিটেলস দেয়া আছে, হ্যাঁ ওখানটা একটা স্ক্রল বার আছে, হ্যাঁ নিচে নামান ওটা। ওখানটা নিচে দেখেন বিল্ড ডট গ্রেডেল একটা, ওই যে হ্যাঁ ওটা, ওটা ক্লিক করেন, ওপেন করেন।
হ্যাঁ, এখানটা ওই যে ক্লাস পাথ আছে না, ডিপেন্ডেন্সি, আমি আপনাকে দুইটা দিয়েছি, আপনি ওই দুইটা ওখানটা কপি পেস্ট করেন তো, উপরের গুলা বাদ দিয়ে নিচের দুইটাই দিয়ে দেন। এগুলো আপু হ্যাঁ, একটা একটা নিব না পুরোটাই নিব আপু? দুইটাই একসাথেই নেন। কোথায় দিব আপু? হ্যাঁ, ওই যে ক্লাস পাথ যে লেখা আছে ওখানে নিচে নিচে, ওটা নিচে দেন। এখানে? না, উপরের লাইনটার মানে ফার্স্ট লাইনটা ক্লাস যে আছে, পাথের নিচে হ্যাঁ ক্লাস পাথের লাইনটার নিচে। মানে 4.1.1 এর এদিকে নিচে ইন্টার প্রেস করেন। ইন্টার প্রেস করেন একটা, তারপরে ওটা কন্ট্রোল ভি প্রেস করবেন। এখানে আপু? হ্যাঁ হ্যাঁ, এবার সিঙ্ক্রোনাইজ দেন তো, সিঙ্ক নাও, উপরে লেখা উঠেছে ব্লু। হওয়ার কথা না, আরেকটা লাইন দিতে হবে। কি হলো? সেম লাইন দেখাচ্ছে, একটু দাঁড়ান তো। আপনাকে মনে হয় যতদূর সম্ভব এটাকে আবার আনইনস্টল করে ইনস্টল করতে হবে, কারণ আমি আর কোনো ওয়ে দেখতেছি না। আচ্ছা আপু, আপনি ক্লাস করাইতে থাকেন, আমি তাহলে ওইটা যেটা বলছেন ওইটাই করে নিবনি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আপনি কিন্তু নেক্সট ক্লাসের আগে জিনিসটা করে ফেলেন, না হলে কি কিন্তু আপু? আপনি মিলাইতে পারবেন না, ঠিক আছে? না, হুম। ঠিক আছে আপু তাহলে। আচ্ছা, আমি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ আপু। সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ, তো আমি কি বলেছিলাম যে আহ, প্রত্যেকটা মেথডই প্রত্যেকটা প্রোগ্রামই একটা মেইন মেথড থেকে রান করে। সো আমাদের এই অ্যাক্টিভিটিটা রান শুরু মানে কাজ করা শুরু করবে কোথা থেকে? এই অন ক্রিয়েট মেথডটা শুরু হওয়ার পর থেকে, ঠিক আছে? অন ক্রিয়েট থেকেই সে শুরু হবে। তাহলে আমরা যে লাইফ সাইকেলটা দেখেছি, ঠিক আছে, ওই লাইফ সাইকেলের ফার্স্টে কিন্তু একটা মেথড ছিল অন ক্রিয়েট, তাই না? জি আপু। হ্যাঁ, অন ক্রিয়েট মেথডটা ছিল। সো আমরা কি করব, যে অন ক্রিয়েটটা যে কাজ করছে এটা কিভাবে বুঝবো? সবার আগে মানে যখনই আমরা রান দিব তখনই কিন্তু অন ক্রিয়েট মেথডটা শুরু হয়ে যাবে। সো আমরা যে অন ক্রিয়েটটা যখন শুরু হবে তখন আমরা একটা জাস্ট নরমালি প্রিন্ট দিব। এইখানটা কি হয় জাভাতে যেমন কনসোলে প্রিন্ট হয়, এখানটা কিন্তু কনসোলে প্রিন্ট করা যায় না। ওইখানটা যেটা হয় সেটা লগ বলে এটাকে, এলওজি লগ, ঠিক আছে? এই জিনিসটা দিয়ে কনসোলে প্রিন্ট করা যায়, বাট এটার লিমিটেশন আছে। ওই জাভার মতো সবকিছুকে ধরে প্রিন্ট করা যায় না, এখানটা স্পেসিফিক ভাবে একটা কিছু জিনিসই প্রিন্ট করা যাবে, ঠিক আছে? যখনই আমরা লগ লিখবো, যে আমারটা লাল হয়ে গেছে না, এই জিনিসটা ঠিক করার জন্য কি করব? অল্টার ইন্টার প্রেস করব। অল্টার ইন্টার প্রেস করলে সে কি করবে, এই যে লগের জন্য যে তার যেই কি বলার নাম ক্লাসটাকে ইম্পোর্ট করা দরকার বা প্যাকেজটাকে ইম্পোর্ট করা দরকার, সে কিন্তু এটাকে ইম্পোর্ট করে নিয়েছে। সো আমরা যখনই এরকম দেখব যে কোনো ফাংশন সে অটোমেটিকলি নিচ্ছে না, অল্টার ইন্টার প্রেস করব, সে সেটাকে ইম্পোর্ট করে ফেলবে। তো এখানটা আমরা কি করব, ফার্স্টে আমরা কি অন ক্রিয়েটের মধ্যে কি হবে, আমরা যেহেতু লাইফ সাইকেল দেখছি, আমরা লাইফ সাইকেল লিখবো, লাইফ সাইকেল কমা, এটা ট্যাগ।
লাইফ সাইকেলটা ট্যাগ, আর মেসেজটা আসবে কি যে অন ক্রিয়েট যে কাজ করছে সেই মেথডটা আমরা ওইটাকে আমরা মেসেজ হিসেবে বানাবো। অন ক্রিয়েট ঠিক আছে, অন ক্রিয়েট মেথডটাকে সে ইনভক করেছে, এই জিনিসটা এখান থেকে সে প্রিন্ট করবে। এরপরে কি করব, আমরা ওভাররাইট মেথড গুলাকে কল করব। ওভাররাইট অথবা ইমপ্লিমেন্ট, ওভাররাইট এই জিনিসটা আমি কি করলাম আপনারা কি দেখেছেন, আমি শিফট দিয়ে দিলাম, ও ওভাররাইট অথবা ইমপ্লিমেন্ট দেখালো। যখনই আমি এটাতে ইন্টার প্রেস করব, ও আমি এখান থেকে যত কিছু ওভাররাইট করতে পারবো সে সবকিছু লিস্ট আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে কি করব, আমরা সবার আগে অন স্টার্ট মেথডটাকে ওভাররাইট করব। অন স্টার্ট হলে কি হবে, যখনই একটা মেথড সে স্টার্ট করবে আমরা চাবো সে সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা প্রিন্ট দিবে কি যে অন স্টার্ট মেথডটাকে ইনভোক করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো যে অন ক্রিয়েট থেকে সে কখন অন স্টার্ট মোডে চলে গেল, ঠিক আছে। সো আমরা এই লাইনটাকেই কপি করব, এই জায়গায় একটা পেস্ট দিব, কি হবে, ও লাল হলো কেন, ও এখানটা কি লিখবো, অন স্টার্ট। অন স্টার্ট মেথডটাকে ইনভোক করবে। সেম টু সেম আমরা পরের মেথড গুলাও লিখবো। পরে কি ছিল, অন স্টার্টের পরে কি ছিল, অন স্টার্টের পরে ছিল হচ্ছে আমাদের স্লাইডটা কোথায় গেল, অন স্টার্টের পর হচ্ছে অন রিজিউম, ওভাররাইড on resume, on resume, on resume কেন আসে না, আপু এখানে ট্যাগ আর হচ্ছে ওই মেসেজ, ওটা কি হচ্ছে অ্যাট্রিবিউট না কিওয়ার্ড? বুঝিনি। লগ ডি যেটা ফাংশনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাট্রিবিউট নাকি হচ্ছে মানে কোনো কিওয়ার্ড? এগুলো কোনো কিওয়ার্ড না, এগুলো হচ্ছে ট্যাগ। এটা হচ্ছে আমি নিজের ইচ্ছা এটাকে দিয়েছি লাইফ সাইকেল, মানে আমি লাইফ সাইকেল টেস্ট করছি এই জন্য এটাকে আপনি চাইলে টেস্টও দিতে পারেন, ঠিক আছে। মানে যখন যেই ট্যাগে এমন থাকে না যে হচ্ছে মনে করেন আপনি একটা ফর লুপ লিখছেন, ঠিক আছে। সো ফর লুপের ভিতরে আপনি যেই মানে যেই জিনিসগুলো প্রিন্ট করে দেখতে চান ওই সবগুলো আপনি ফর লুপ লিখলেন, বা আরেকটা ফর লুপে গেল ওই তখন ওইটা লিখলেন নেক্সট ফর লুপ। সো তাহলে আপনি যখন রান করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা ফর লুপ আগে রান করছে, কোনটা ফর লুপ পরে রান করছে, কারণ ওই ট্যাগ গুলা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কখন কোনটা প্রিন্ট হচ্ছে, তাই না। এই জিনিসটাই যে সেম মেসেজ শো করলেও এই ট্যাগটা দিয়ে আপনি এটাকে ডিফারেন্ট করতে পারবেন। আপু আমার এখানে যে ট্যাগের এটা হচ্ছে মানে ভুল দেখাচ্ছে। ভুল দেখাচ্ছে, আমি বলি এখানটা হচ্ছে লগ ডি কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে। লগ দেওয়ার পর এই যে দেখেন যখন আপনি ডি, এখন তো আমি এটাকে করে ফেলেছি, এই যে যখনই আমি লগ দিয়ে ডি দিব দেখেন ডি কিন্তু দুইটা আছে, ঠিক আছে, একটাতে মেসেজ। সো এই যে তারপরে লগ ই আছে। সো যে আপনি যদি অন্য কোনো কিছু কিওয়ার্ড দিয়ে দেন ও তখন ও সেই অনুসারে ওর হচ্ছে কি বলেন নাম জিনিসপত্র মানে প্রপার্টিজ গুলো ও সেই হিসেবেই চাবে, আচ্ছা কি প্যারামিটার গুলো ও সেই হিসেবেই চাবে, ঠিক আছে। সো আমি কিন্তু এই যে দেখেন আমি ফার্স্টে যেটা সেটা android.util যে তাদের যে প্যাকেজটা আছে সেখান থেকেই নিবে, পরের গুলো কিন্তু অনেকগুলো দেখবেন অন্য প্যাকেজ থেকেও আসতে পারে। সো তখন কিন্তু তার কাজটা হয়ে যাবে ডিফারেন্ট, এই জন্য আপনাকে এইটাই নিতে হবে, তাহলে সে ঠিকভাবে কাজ করবে। আপনি একটু চেক করে দেখেন যে আপনি ওটাই নিয়েছেন কিনা।
এটা পোস্ট রিজুমে আসছে, নতুন আপডেটে মেবি অন রিজুমটাকে ওরা পোস্ট রিজুম বানিয়ে দিয়েছে। আচ্ছা আপু এই যে লেখাগুলা এগুলা আমরা আসলে কিভাবে বুঝবো বা কই থেকে কি দিব, এটা তো মানে আমরা যারা কোডিং এর বাইরে তাদের জন্য আসলে কি, কোন লেখাগুলো আপু? এই যে আপু যে লিখতেছেন মুছতেছেন। ও এই যে আমি যে কিওয়ার্ড গুলা বা এই সব কিছু যে ইউজ করতেছি, জি জি। আপু প্রথম প্রথম যখন আমি শিখছি আমি কি পারতাম? অবশ্যই আমি পারতাম না। এই জিনিসগুলো আমার আসছে কিভাবে? করতে করতে আসছে। আপনি যখন মনে করেন আপনি ফার্স্ট টাইম কোনো কিছু করতেছেন, আপনি তো ফার্স্ট এই জিনিসগুলো কি আমার মুখস্থ আছে? এগুলো তো আমারও মুখস্থ নেই। কিছু মানে কিছু কিছু জিনিস যেগুলো বেসিক থাকে সেগুলো মুখস্থ থাকে। আমি যখন আপনাদেরকে পড়াতে আসি তার আগে অবশ্যই 2 ঘন্টা নিজে পড়ি, কারণ আমি চাই না যে কোনো একটা ভুলভাল আমি নিজে বুঝি বা ইনস্ট্যান্ট বুঝে আপনাদেরকে বুঝাই দিই। সো কোনো কিছুই কেউ সহজে পারবে না। তো এই লাইনগুলো প্রত্যেকটা হয়তো এই সিম্পল লাইনগুলো আমার মনে আছে, বাট অনেক যেগুলো মনে করেন বড় বড় কি এ টাইপের ওই জিনিসগুলো তো আমারও মনে নাই। তখন আমি কি করি, ইনস্ট্যান্ট সার্চ দেই, গুগলে সার্চ করি যে হ্যাঁ এই জিনিসটা কিভাবে করে, ওই জিনিসটা দেখি তারপরে বসাই। সো এই জিনিসটা আপনাকেও মনে রাখতে হবে না। মনে করেন আপনি দেখলেন যে এই লাইনটা আপনি লিখেননি, কারণ এই লাইনটা আপনি লিখতে জানেন না। আপনার এখন ইচ্ছা করতেছে এই জায়গায় একটা প্রিন্ট দিতে, যে এতটুক যদি আমি করি তারপরে কি হয় আমি দেখতে চাই। তখন আপনি গুগলে যাই সার্চ করবেন যে হাউ টু প্রিন্ট আ লাইন ইন অ্যান্ড্রয়েড স্টুডিও। আচ্ছা তখন দেখবেন ও কিন্তু অবশ্যই অপশনটা দিবে। ঠিক আছে? বা আপনি জানতে চাইলেন গুগলকে যাই জিজ্ঞাসা করবেন যে কিভাবে অ্যান্ড্রয়েড একটা প্রোগ্রামকে রান করে, ওর ফ্লো চার্টটা কি, ওর ডায়াগ্রামটা কি। আপনি আপনার যখনই কিউরিওসিটি যেটা নিয়ে জাগবে আপনি তখনই সেই কাজটা সার্চ করে দেখবেন। প্রোগ্রামিং এর সব থেকে বড় আমি বলি, দেখবেন অনেকেই আছে যারা হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রোগ্রামিং না, বাট তারা কিন্তু অনেক বড় বড় প্রোগ্রামার হয়েছে। জি কিভাবে আপু। হয়েছে? এই ইচ্ছাটা থেকে। তারা কিন্তু সার্চ করেছে, যখনই ইচ্ছা করেছে। সবাই যে বড় বড় কোর্সে ভর্তি হয়ে গেছে এমন না, অনেকে আছে বাসায় বসে শিখেছে। হ্যাঁ আপু এমন অনেকে। কিভাবে? এই যে ইউটিউব দেখে ও চিন্তা করেছে যে না, এই যে একটা অ্যাপ আমি যে দেখছি ডেইলি ইউজ করি ফেসবুক, এই জিনিসটা ওরা এরকম দেখতে বানালো কিভাবে। সো সে ওইভাবে সার্চ দিয়েছে, প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে বের করেছে। আচ্ছা এই যে লাইটটা যে প্রেস করলে একটা শব্দ হয়, এই শব্দটা দিল কিভাবে? এমনি ছবিও তো শুধু দেখা যেতে পারতো, লাইট বা একটা সাউন্ড যে হইলো, এই সাউন্ডটা তো নাও দিতে পারতো, তাই না? জি তো আপু। এই জিনিসগুলো তার চিন্তা ভাবনা এসে এসে সে সার্চ করেছে, সে বসিয়েছে। এখন অ্যান্ড্রয়েডের জিনিসপত্র এত মানে অ্যাভেলেবল হচ্ছে অনলাইনে, যে আসলে কাউ মানে শিখানোর প্রয়োজন পড়ে না। আর আপনি যেই জায়গায় আটকাবেন, শুধু মনে রাখবেন যে পৃথিবীতে কোটি কোটি মানুষ অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছে। সো আপনি যেই জায়গায় আটকাইছেন, এই যে আপনি আমাকে একটা যে প্রবলেম বললেন যে আপু এরকম একটা প্রবলেম হচ্ছে, আমি ওটাকে ইনস্টল করতে পারছি না। আমি কি করলাম, আমি সাথে সাথে আমার ব্রাউজারে গেলাম, আপনি যে লাইনটা আমাকে দিয়েছেন ওটা কপি করেছি, আমি পেস্ট করেছি। এই যে দেখেন, সঙ্গে সঙ্গে তারা রেজাল্ট দিয়ে দিল। এখানটা কি হয়েছে, অবশ্যই অন্য কেউ এই প্রবলেমে পড়েছে। সো ফার্স্টে যারা তারা অনেকে সলিউশনে বলেছে যে আসলে এর থেকে ভালো আছে এই যে আপনাকে যে 2টা লাইন দিলাম, ওরা ওই 2টা লাইনই করেছে কিন্তু লাভ হয়নি। যদি এটাতে লাভ না হয় তখন তারা বলেছে যে তারা তাহলে আপনাকে বেশি কষ্ট না করে আপনি এটাকে আনইনস্টল করে দেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সো আপনি যখনই এরকম কোনো প্রবলেমে পড়বেন, যে কোনো প্রবলেমে যে আপনি বুঝতে পারছেন না যে এই টাইমে এখন আমি কি করব, তখনই আপনি সার্চ করা শুরু করবেন। সার্চ যদি মানে সার্চ যদি ঠিক মতো করতে পারেন, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আপনার কাছে আর টাফ মনে হবে না। জি আপু। ঠিক আছে? এই লাইনগুলা এইভাবেই পাওয়া যাবে সার্চ করে। তারপরে কি হলো, অন রিজুম মেথডটা পাওয়া গেছে। অন রিজুম এর পরে আমরা কি কল করব সেটা হচ্ছে, হচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আপু, আমার ওই সেম প্রবলেমটা আবারও হচ্ছে, মানে ওই ট্যাগটাতে আমার ঠিক হচ্ছে না। আচ্ছা আপনি একটু স্ক্রিন শেয়ার করেন তো আপু, দাঁড়ান আমি stop করি।
আপু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ও আপু, আপনি কি এই ট্যাগটা হাতে লিখেছেন? না না না, আমি এতে করছি, এন্টার করে করছি। মানে আবার দেখাই, তাও এই একই রকমই আসবে। লাভ ও হ্যাঁ, ট্যাগটা আমি হাতে লিখেছি আপু। টেক্সটটা তো হাতে লিখতে হবে না আপু, আপনি জাস্ট ডি প্রেস করে ইন্টার প্রেস করুন। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন ইনভার্টেড কমা দেন দুটি। আচ্ছা। মানে শিফট প্রেস করে যদি আপনি ইনভার্টেড কমা দেন, দেখবেন দুটি ইনভার্টেড কমা এসে, এটা দিবেন না, ইনভার্টেড কমা মানে উপরে হ্যাঁ, ইনভার্টেড কমা। এটা না আপু, উপরের যে দুটা করে কমা থাকে না, কোটেশনের চিহ্ন, কোটেশন চিহ্ন যেটাকে বলে, এই যে দেখেন ট্যাগ লেখাটা কিন্তু নিজে থেকে চলে এসেছে, দেখেছেন? ভেতরের গুলা কেটে দেন। যখনই ও কি করছে, অটো কাজ করছে, আপনি যখন একটা ইনভার্টেড কমা দিচ্ছেন, পরেরটা দিতে ভুলে যাবেন, সেই ক্ষেত্রে ও জন্য পরেরটা ও নিজে থেকেই দিয়ে দিচ্ছে। সো একবার প্রেস করলে দুটা ইনভার্টেড কমা আসবে। আপনি ভেতরের গুলা কেটে দেন, উপরের লাইন গুলোও মুছে দেন। হ্যাঁ, তারপরে ওই ট্যাগের দুটো ইনভার্টেড কমার পর যদি একটা কমা দেন আপু। হ্যাঁ, তারপরে আবার দুটো ইনভার্টেড, মানে একটা ইনভার্টেড কমা দেন। দেখেন ওই যে মেসেজও কিন্তু চলে এসেছে, ঠিক আছে? এই যে এই লেখাটা আছে, এই লেখাটা আসলে সে কমেন্ট হিসেবে ইউজ করেছে। সে আপনাকে ওটা বুঝিয়ে দিচ্ছে যে আপনি যে ফিল্ডটা ফিল আপ করবেন সেটা ট্যাগের জন্য করছেন, ঠিক আছে? জি আপু, বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক আছে। এখন কি হলো? অন পজ। আচ্ছা, অন পজ। অন স্টপ। তারপরে অন রিস্টার্ট। অন রিস্টার্ট। অন destroy. On destroy. লং প্যাড গুলো দেই। ঠিক আছে, আমরা কয়টা পড়েছিলাম? 7টা পড়েছিলাম না? এই যে অন ক্রিয়েট, অন স্টার্ট, 1 2 3 4 5 6 7, 7টা পড়েছিলাম। সেই 7টা মেথডই আমরা লিখে ফেলেছি। অন ক্রিয়েট তো তারা নিজেরাই আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে। অন স্টার্ট, অন রিজিউম, অন পজ, অন স্টপ, অন রিস্টার্ট, অন ডিস্ট্রয়। এখন একটা ব্যাপার হচ্ছে, অনেকে বলতে পারে আমরা কেন সিরিয়ালি লিখছি। এটা সিরিয়ালি লেখা আসলে ফ্যাক্ট না, আমরা চাইলে এটা উল্টাপাল্টা করেও লিখতে পারি। সে তার কাজ অনুসারে তার যেই মেথডটা দরকার সেটাকে সে নিজেই টেনে নিবে, ঠিক আছে? এখন আমরা যেটা করব, আমরা কিন্তু আমাদেরকে যখন আমরা একটা প্রজেক্ট নতুন করে শুরু করেছি বা স্টার্ট যখন করার সাথে সাথেই আমাদেরকে কিন্তু ওরা দুটো ফাইল দিয়েছিল, তাই না? একটা হচ্ছে এক্সএমএল, একটা হচ্ছে জাভা। এই এক্সএমএল ফাইলটা এইগুলার মধ্যে কোথায় আছে কেউ বলতে পারবেন? এক্সএমএল ফাইলটা মেইন ফেস্টে না,
আচ্ছা, এই জিনিসটা আমি একটু ডিসক্রাইব করি, ঠিক আছে? যে এই জিনিসটা আসলে এই যে এই পাশে যে বক্সটা দেখা যাচ্ছে, এই জিনিসটার কাজ কি? এই জিনিসটা হচ্ছে আমাদের যে পুরো প্রজেক্টটা মানে এই প্রজেক্টটা যে আছে না, এই প্রজেক্টটার পুরো স্ট্রাকচারটা এই জায়গার মধ্যে স্টোর করা আছে। তো সাইট ম্যাপ কি? কিছুটা এরকমই বলতে পারেন, ঠিক আছে? এই যে ম্যানিফেস্ট আছে না, এই ম্যানিফেস্ট হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামটা আসলে এই জায়গাতেই আছে। এইখান থেকে আমরা আমাদের প্রোগ্রামের সবকিছু মানে কলকবজা নড়ানো বলে না, এখান থেকে নড়াতে পারবো। এই জায়গায় এই যে এই দুইটা লাইন দেখা যাচ্ছে, এই যে ইন্ট ফিল্টারের মাঝে, ইন্টেন্ট ফিল্টারের মাঝে, এই ইন্টেন্ট ফিল্টারের মাঝে এই যে এই দুইটা লাইন যে আছে, একটা অ্যান্ড্রয়েড ইন্টেন্ট ডট অ্যাকশন ডট মেইন আর হচ্ছে অ্যান্ড্রয়েড ডট ইন্টেন্ট ডট ক্যাটাগরি ডট লঞ্চার, এই দুইটা লাইন বা এইটুকু ট্যাগ আমরা যেই অ্যাক্টিভিটিটার নামের ভেতরে রাখবো, দেখেন একটা অ্যাক্টিভিটি ট্যাগ আছে না, যেই অ্যাক্টিভিটি ট্যাগের মাঝে এই লাইন দুইটা থাকবে, তার মানে হচ্ছে যে আমরা যখন একটা অ্যাপ রান করব, কোন পেজটা থেকে একটি মানে অ্যাপটা রান করা শুরু করবে বা শুরুতে কোন পেজটা আসবে, ওই শুরুর পেজে থাকবে হচ্ছে এই দুইটা লাইন, ঠিক আছে? এই ইন্টেন্ট ফিল্টারের ট্যাগটা থাকবে ওই অ্যাক্টিভিটিটার ভেতরে। মানে এটা কি আপনার হচ্ছে হোম মানে হোম পেজের মতো কাজ করবে, মানে যেটার মধ্যে হোম পেজ আমরা যেখানে এই ইন্টেন্ট ফিল্টারটা দিব মনে করবেন সেটাই হচ্ছে হোম পেজ। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা জিনিস দেখাতে পারি, যেমন হচ্ছে আমি একটা অ্যাপ বানাচ্ছি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এই যে ইন্টেন্ট যে ফিল্টারটা, এটা বললেন যে হোম পেজের মতো কাজ করবে, মানে কোনো কি টাইটেল বা কোনো কিছু কি এরকম শো করবে? টাইটেল অবশ্যই শো করবে। আচ্ছা, ওখানটা যাচ্ছি। এই যে এখানটা দেখেন আমার কতগুলা এক্সএমএল ফাইল আর হচ্ছে জাভা ফাইল গুলা দেখাই। এই যে দেখেন কতগুলা, এগুলো হচ্ছে সব মনে করেন জাভা ফাইল, ঠিক আছে? সো এগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা অ্যাক্টিভিটি। সো এতগুলো অ্যাক্টিভিটির মাঝে সে কোনটাকে রান করবে ওটা কিভাবে ডিসাইড হচ্ছে, এই যে এই ইন্টেন্ট ফিল্টারটা দিয়ে ডিসাইড হচ্ছে যে সে কোন অ্যাক্টিভিটিটাকে হোম হিসেবে ইউজ করবে, ঠিক আছে? এখন আমাদের যে প্রজেক্টটা, এইখানটায় আপনি বললেন যে সে কি জিজ্ঞাসা করেছিলেন আপুর, নাম বলতে কি টাইটেল, তাই না? টাইটেল কি শো করবে, এই টাইটেল কি শো করবে ওটা কিন্তু এই যে দেখেন এইখানটায় বলে দিয়েছি আমরা, লেভেল। সো এই লেভেলের মধ্যে আমাদের যেই টেক্সটটা থাকবে, ঠিক আছে, এখানটা একটা স্ট্রিং নামের একটা কি বলে নাম এক্সএমএল আছে, এইখানটা আমরা যেই নামটাই দিব ওখানটা মানে যেই নামটাই দিব আমাদের অ্যাপের যে বারটা থাকবে ওই নামটাই ওখানটা শো করবে। এখানটা আইকন দেয়া আছে, একটা আইকন হচ্ছে যে অ্যাপের ভেতরে যে আইকনটা ইউজ করব, একটা হচ্ছে রাউন্ড আইকন, মানে হচ্ছে যখন আমাদের হোম স্ক্রিনের মধ্যে যেই আইকন গুলো উঠে থাকে না, সেটা হচ্ছে এই রাউন্ড আইকনটা। আর যখন মনে করেন প্লে স্টোরে বা একটা অ্যাপ ইনস্টল করার সময় উপরে একটু যে গোল্লাটা উঠে থাকে সেটা হচ্ছে আইকন, ঠিক আছে? দুইটা কিন্তু দুই কাজ করবে। থিম দেয়া আছে, এগুলা কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। সো ম্যানিফেস্টের কাজটা কি বোঝা গেল, যে এখান থেকে আমরা আসলে কোন অ্যাক্টিভিটি কাজ করতেছে, কার পিছনে কে যাবে, কার আগে কে আসবে, এই জিনিসটা এই ম্যানিফেস্টে আমরা ডিসাইড করব। আপাতত ম্যানিফেস্ট সম্পর্কে বেশি কিছু জানার দরকার নেই, এতটুকু জানলেই হবে, যেহেতু এখনো আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটা কিন্তু রানই করি নাই, ঠিক আছে? সো যতটুকু জানলাম এইটাই বহুত। আর আমাদের যে হচ্ছে এই অ্যাক্টিভিটি ক্লাসগুলা বা জাভা ক্লাসগুলা, এগুলা কোথায় থাকবে, এই যে জাভা যে একটা ফোল্ডার আছে ওটাকে ক্লিক করব, তার মধ্যে দেখবেন 3টা কম আসবে, ঠিক আছে? এই কমের মধ্যে যেই কমের মধ্যে কিছু লেখা থাকবে না, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড টেস্ট, একটা টেস্ট আর একটা হচ্ছে ফাঁকা। তো ওই ফাঁকাটাতে আমরা ক্লিক করব। আমারটা হচ্ছে এরকম করে খুলে গেছে, অনেকেরটা এরকমও আসতে পারে যে একটার পরে একটা ওপেন করতে হচ্ছে, তারপরে এই যে আমাদের জাভা ক্লাসটা, ঠিক আছে? এখন এই এক্সএমএলটা যেটা থেকে কোশ্চেন শুরু হয়েছিল, যে এই এক্সএমএলটা আছে কোথায়, এক্সএমএলটা সবসময় আছে রিসোর্সে, ঠিক আছে? আমাদের যত ধরনের ইমেজ বলেন, যত ধরনের লাইন, যত কিছুই রাখবেন, এই যে ইভেন এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা এইগুলাও কিন্তু সব আছে রিসোর্সের মধ্যে। আমরা যত কিছু ইউজ করব সব করব এই রিসোর্স থেকে, যেগুলো জিনিস দেখা যাবে, ঠিক আছে?
সো রিসোর্সে যে ফোল্ডার গুলো আছে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফোল্ডার হচ্ছে ড্রয়েবল। এই ড্রয়েবল ফোল্ডারের কাজ কি? ড্রয়েবল এর মধ্যে আমরা আমাদের অ্যাপের মধ্যে যেই ইমেজ গুলা ইউজ করব সেগুলো আমাদেরকে ড্রয়েবলে রাখতে হবে। আমরা শুধুমাত্র ওই ড্রয়েবল এর ফোল্ডার গুলা বা ইমেজ গুলাকে অ্যাক্সেস করে আমাদের প্রোগ্রামটা মানে ওই ইমেজ গুলা দিয়ে আমরা শুধু প্রোগ্রামে ইউজ করতে পারবো, তার বাদে অন্য কোনো ফোল্ডারের কোনো ইমেজ আমরা ইউজ করতে পারবো না। ওকে, এই যে এই ড্রয়েবলে যদি আমরা 1000টাও ছবি রাখি, আমরা মাঝে মাঝে এমন দেখি না যে হচ্ছে আমাদের একটা গ্যালারির মধ্যে আপনি হোয়াটসঅ্যাপের ছবি রাখেন আর ফেসবুকের ছবি সেভ করেন, সবগুলো গ্যালারিতে অটোমেটিক্যালি চলে আসে, তাই না? হ্যালো, হ্যাঁ আপু, অটো সেভ হয়ে যায় যে। হ্যাঁ, অটো চলে আসে। কিন্তু আমরা যখন কোনো ছবি এই ড্রয়েবল ফোল্ডারে রাখবো, তারপর আমাদের অ্যাপটা যদি কেউ রান করে, দেখবেন ওই ভেতরের ছবিগুলা কিন্তু কখনো গ্যালারির মধ্যে আসে না, শুধুমাত্র এই ড্রয়েবল ফোল্ডারটার জন্য। কারণ আমাদের অপারেটিং সিস্টেমে বলা আছে ড্রয়েবল নামের যদি কোনো ফোল্ডার কোনো অ্যাপের মধ্যে থাকে, ওই হচ্ছে ছবিগুলা গ্যালারিতে শো করবে না। তাহলে কি ওগুলো আবার যে আপু ধরে ধরে সেভ করা লাগে কি ওরকম? না, মানে এই জিনিসগুলো, এই ড্রয়েবলের যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো ইউজ করে কোথায় দাঁড়ান আমি দেখাচ্ছি, যেহেতু আমার স্ক্রিনটা পুরোই শেয়ার করা আছে। এই যে দেখেন, এইটা মনে করেন, হ্যাঁ এই যে দেখেন এই জিনিসটা একটা আইকন, তাই না? এই আইকনটা তো একটা ছবি, তাই হ্যাঁ না? এই ছবিটা কি আপনি আপনার গ্যালারিতে দেখতে চান? মনে করেন আমি যে এই অ্যাপটা বানিয়েছি সেই অ্যাপটা আপনি ইউজ করছেন, সো এইখানটা আমি যে এই ছবিগুলা বসিয়েছি বা ইভেন আরো অনেক ছবি ইউজ করেছি, সেগুলো আপনার গ্যালারির মধ্যে যাই জমা হয়ে গেছে, আপনি যখনই গ্যালারিতে ঢুকেন এই ছবিগুলো দেখতে পান। এটা কত ইরিটেটিং না? এই কারণে ওরা এই ড্রয়েবল ফোল্ডার বানিয়েছে, যেন এই যে ছোট ছোট ইমেজ গুলা বা আমরা কোন অ্যাক্টিভিটিতে যে ইমেজ গুলা ইউজ করি, এই ইমেজ গুলা যেন শো না করে। ঠিক আছে, এই জন্যই সব যেগুলো আমরা রিসোর্স ইউজ করব বা বাইরের ছবি টবি ইউজ করব সেগুলো থাকবে এই ড্রয়েবল ফোল্ডারে। এটা হচ্ছে লেআউট মানে কি? এই যে এক্সএমএলটা যে আছে, এই এক্সএমএল গুলো হচ্ছে এক একটা করে আমাদের অ্যান্ড্রয়েডের লেআউট। ঠিক আছে, এই এক্সএমএল গুলা থাকবে এই লেআউট ফোল্ডারের মধ্যে। যত ধরনেরই এক্সএমএল হোক না কেন, ওই সবকিছুই সেভ হবে লেআউট ফোল্ডারে। মিট ম্যাপ, এটা কি? এটা হচ্ছে মিট ম্যাপে কি থাকবে, আমরা যে মিট ম্যাপটা আসলে এখন বললে আপনারা বুঝবেন না, এটা থাক। এটা হচ্ছে ভ্যালুস এর মধ্যে কি আছে? আমরা যখন কোনো প্রোগ্রাম মানে এইখানটা প্রোগ্রাম লিখবো, যে একটা কালার আমরা ইউজ করছি, ঠিক আছে, বারবার ওটাকে যেন অ্যাসাইন করতে না হয়, ওই জন্য এই কালার গুলো আমরা জাস্ট এভাবে মানে একবারই করে দিতে পারি। পরের বার যদি আমরা এরকম দিয়ে, দেখেন এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, কালার প্রাইমারি এই কালার, এইটুকু যদি আমরা ইউজ করি, সে সবসময় বুঝতে পারবে যে আমরা এই বেগুনি কালারটার কথা বলছি। ঠিক আছে, সো আমাদেরকে প্রত্যেকবারই এই ডিজিটটুকু মনে রেখে ইউজ করতে হবে না, আমরা জাস্ট ট্যাগলাইনটা ইউজ করব, এটা দিয়ে সে এইখান থেকে কালার যে কোনো কালারই হোক নিয়ে চলে যাবে। সেম হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে, প্রত্যেকবারই এই অ্যান্ড্রয়েড লাইফ সাইকেল ওদেরকে বলে দেওয়ার থেকে আমরা যদি অ্যাপ নেম এই হচ্ছে স্ট্রিং ওরকম @string /app_name এই কথাটা যখনই ইউজ করব, তারা তখনই বুঝে যাবে যে আমাদেরকে এই অ্যান্ড্রয়েড লাইফ সাইকেল এই নামটার কথা বলে দিয়েছে। ঠিক আছে, আর এই স্টাইলসটা হচ্ছে কি, যে আমরা যখনই একটা অ্যাপ রান করি, আচ্ছা স্টাইলটা আমরা অ্যাপটা রান করার পর তারপরে বলবো, ঠিক আছে? আপাতত এই জিনিসগুলো তো বুঝে ফেলেছি। আর এই যে গ্রেডেল যে স্ক্রিপ্ট আছে, এই জিনিসগুলা আমরা পরবর্তীর জন্য রেখে দিব, কারণ গ্রেডেল স্ক্রিপ্টটা আসলে একটু প্যাঁচানো। তো আমরা যখন একটু ধীরে ধীরে অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে একটু ভালো করে জেনে যাব, তখন আমরা ধীরে ধীরে ওইগুলা সম্পর্কে জানবো। ঠিক আছে, এখন আপাতত আমরা যেইটুকু অ্যাপ বানিয়ে ফেলেছি সেটা রান করি, তাই না? অনেক দেরি হয়ে গেছে আজকে এমনিতেই।
কি হলো, আমি এটা রান করলাম। আপনারাও সবাই রান করেন, কার কি প্রবলেম হচ্ছে আমাকে জানান। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় স্ক্রিন আসবে না, ঠিক আছে, আমরা ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই করব না। আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে দেখেন সবারই এই জায়গায় একটা রান আছে না, এইটাকে ক্লিক করব। এখানটা দেখেন আমাদের যে লক ক্যাট গুলো আমরা দিয়েছি ওই জিনিসপত্রগুলো এখানে শো করা শুরু করবে। দেখেন শুরু থেকে দেখা শুরু করি। আমাদের ট্যাগলাইন হচ্ছে কি লাইফ সাইকেল, যেখানটাই দেখবো লাইফ সাইকেল সেখানেই আমরা দাঁড়িয়ে পড়বো। এই যে দেখেন ওরা অন স্টার্ট, হ্যাঁ কি করেছে, অন স্টার্ট কে ইনভোক করেছে। সবার শুরুতে কি করেছে, অন স্টার্ট কে ইনভোক করেছে। অন স্টার্ট কে ইনভোক করা মানেই হচ্ছে অন রিজিউম কে ইনভোক করা। যখনই অন স্টার্ট ইনভোক হবে সঙ্গে সঙ্গে অন রিজিউমও ইনভোক হবে। তারপর কি করেছে, তারপর কিন্তু আর কোনো কিছুকেই তারা ইনভোক করেনি। এখন আমরা আমাদের যে অ্যাপটা আছে, অ্যাপটার স্ক্রিনে কিন্তু কিছুই দেখা যায় না, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হোম বাটন প্রেস করব। যখনই আমরা হোম বাটনে প্রেস করেছি দেখেন অন রিজিউম এন্ড অন স্টপ এই দুটো কিন্তু সাথে সাথে কাজ করেছে। আমাদের যে লাইফ সাইকেলটা, এটা তো বোঝা যাচ্ছে না, তো যেই হোক আমাদের যে লাইফ সাইকেলটা সেখানটা বলা ছিল না অন রিজিউমের পর অন পলস কল হবে। হ্যাঁ যাই হোক এখন কি হচ্ছে, অন স্টপ মেথডটাকে ইনভোক করেছে সে। এর মানে কি আমাদের প্রোগ্রামটা ক্লোজ হয়ে গিয়েছে? আমাদের প্রোগ্রামটা কিন্তু ক্লোজ হয়নি। কি হলো, এখন আমরা আমাদের ইমুলেটরের যদি সেন্টার বাটনটা প্রেস করি, এই যে মনে করেন অ্যাপের এই বাটনটা আমি প্রেস করলাম, আমাদের অ্যাপটা কিন্তু রয়েছেই, তাই না? এইটাতে যদি আমি ক্লিক করি কি হবে, আমাদের অ্যাপটা কিন্তু রিস্টার্ট হয়ে গেছে। রিস্টার্ট মেথডকে ইনভোক করেছে, অন স্টার্ট কল হয়েছে, অন স্টার্ট কল হওয়া মানে অন রিজিউমও কল হয়ে গেছে। তারপরে কি করব আমরা, এখন আমরা আমাদের যে ইমুলেটরটা আছে তার এই যে ব্যাক, এর আগেরবার হোম বাটনটা প্রেস করেছিলাম না, এবার আমরা তার ব্যাক বাটনটা প্রেস করব। ব্যাক বাটনটা প্রেস করার সাথে কি হয়েছে, যখনই আমরা ব্যাক করেছি আমরা কি সেটাকে কখনো বলেছি যে বন্ধ হয়ে যাও?
আমরা কিন্তু বলি নাই বন্ধ হয়ে যাও। সে নিজেই অন রিজিউম কে ইনভক করেছে যে হ্যাঁ রিজিউম যদি থাকে সেটাকে স্টপ করেছে, স্টপ করে অন ডিস্ট্রয় কল করেছে। এখন যদি আমরা ডিস্ট্রয় হয়ে যাওয়া মানে এখন আমরা যতই কিছু করি না কেন এখান থেকে আর সে কোনো কাজ আমাদেরকে দেখাবে না, কারণ আমাদের আমরা একবার ওর কমপ্লিট একটা লাইফ সাইকেল, ঠিক আছে, ওর একটা পুরো লাইফ সাইকেল আমরা কমপ্লিট করে ফেলেছি। তো একটা যখন কমপ্লিট লাইফ সাইকেল আমরা দিয়ে ফেলবো তখন এই যে আমরা যে রান করেছি না, এই রানটার ভ্যালু শেষ। এখন আমরা যতই ওকে কল করি, ডাকি, যত কিছুই বলি না কেন সে আর ওটাকে পাত্তা দিবে না আমাদেরকে, আর সে ওর কি কাজকর্ম হচ্ছে সেটা কিন্তু আর দেখাবে না, যদিও দেখাইলো কিন্তু এটা দেখানোর কথা না, ঠিক আছে, অন্য কোনো অ্যাপের ক্ষেত্রে দেখায় না। এখন যদি আমরা আবার স্টার্ট কল করি, আমরা এবার কি করব, কিছুক্ষণ আমাদের অ্যাপটাকে ব্যাকগ্রাউন্ডে রাখবো, ঠিক আছে। সেইভাবে যদি অন্য কোনো অ্যাপ হতো যেটাতে আমরা অনেক কাজ করছি, মানে কাজ যদি করে থাকতাম, তাহলে কি হতো যে যখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে রাখতাম, মনে করেন একটা স্ক্রল করে করে অনেক নিচে এসে রাখলাম, যখনই আমরা এইভাবে অ্যাপটাকে ব্যাকগ্রাউন্ডে করে দিতাম তখন সে কি করতো, আবার যখন আমরা ওটাকে অন স্টার্ট মোডে নিয়ে যেতাম সে ফেসবুকের মতো পুরোটাকে রিফ্রেশ করে দিত, ঠিক আছে। এই ফ্লোটা কিন্তু মনে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা অ্যান্ড্রয়েডের এই লাইফ সাইকেলটা বুঝতে পারবেন না যে কোনটার পরে আসলে কোনটা হবে, কখন সে কাজ করা টোটালি বন্ধ করে দিবে, কখন সে কাজ করছে বাট আইডল অবস্থায় বসে আছে, যতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটা জানবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পারফেক্টলি একটা অ্যাপ রান করতে পারবো না। কারণ এটা হয়তো একটা হচ্ছে অ্যাক্টিভিটি, আমরা এখান থেকে ব্যাক বাটন প্রেস করছি, সে ডিস্ট্রয় করে দিচ্ছে অ্যাক্টিভিটিটাকে, বাট যখন আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি মনে করেন একটার পর একটা, অনেক সময় আমরা যে রেজিস্ট্রেশন করি না, দেখবেন এক একটা পেজে এক একটা অপশন থাকে, এরকম করে দেখবেন 4-5টা অ্যাক্টিভিটি মিলে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করি। এখন মনে করেন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ভিতরে চলে গেছেন, যখন আপনার ইউজার ব্যাক বাটন প্রেস করছে এক একটা করে রেজিস্ট্রেশনের স্টেপের সে আবার ব্যাক করছে, তখন জিনিসটা কেমন অড লাগবে না, যে সে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছে বাট তাকে আবার রেজিস্ট্রেশনের জিনিসটা দেখাচ্ছে। তখন কি করতে হবে, এজন্য আমাদেরকে ওই ডিস্ট্রয় মেথডটাকে কল করে পুরোপুরি আগের মেথডটা যখনই সে একটা স্টেপ ক্রস করে যাবে আগের স্টেপটা পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করে দিতে হবে। এখানটা আবার আরেকটা ব্যাপার আছে, মনে করেন আপনি রেজিস্ট্রেশন করছেন 5-6টা স্টেপ, আপনি একটা স্টেপ ক্রস করলেন, পরের স্টেপে গেলেন, আপনি আগের স্টেপটা ডিস্ট্রয় করে দিয়েছেন। এখন কি হবে, আপনার ইউজার চিন্তা করতে পারে যে হ্যাঁ আমি তো আগের স্টেজে একটা ইনপুট ভুল দিয়ে এসেছি, সো আমি যখন সে যদি আবার ব্যাক বাটন প্রেস করে সে ব্যাক করে দেখবে পুরো অ্যাপটা স্টপ হয়ে গেছে, তখন কিন্তু আবার ভালো লাগবে না। তখন সিস্টেমটা কি করতে হবে, পুরো রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর যখন সে ওকে প্রেস করবে তারপর যেন সে ব্যাক না করতে পারে সেই সিস্টেম করতে হবে, বাট রেজিস্ট্রেশন করতে করতে যাতে সে ব্যাক করতে পারে সেই জন্য অপশনটা খুলে রাখতে হবে, ঠিক আছে। তো এরকম ছোট ছোট বিষয় যাতে আমরা বুঝতে পারি কাজ করার সময়, এই জন্যই আমাদের এই লাইফ সাইকেলটা দরকার। আজকে আমরা এই পর্যন্তই করব এই লাইফ সাইকেলটাই। কালকে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েডের যে আরো জিনিসপত্রগুলো আছে, আজকে যেমন আমরা এক্সএমএল নিয়ে কোনো কাজ করি নাই, কালকে আমরা এক্সএমএল নিয়ে কাজ করব, ঠিক আছে। আজকে জাস্ট হালকা একটা ছোটখাটো জাভার কাজকর্ম দেখলাম। হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? লাইফ সাইকেলের এখানে যে ওভাররাইড করলাম সেটা ওখানে একটু যদি আরেকবার দেখাতেন। মানে কিভাবে ওভাররাইড করলাম? ওভাররাইডটা মানে কি, কোন কোন ফাংশনটা ইনক্লুড করলাম যে আচ্ছা ঠিক আছে, এখানটা কি হলো, যখনই আমরা শিফট প্রেস করে @ এই সাইনটা দিব, মনে রাখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে হেল্প করার ট্রাই করবে। যখনই আমি সাইন দিয়েছি সে আমাকে কিন্তু অপশন দেখানো শুরু করে দিয়েছে যে এই সাইনের পর আমি কি কি ইউজ করতে পারবো,
ঠিক আছে, যেহেতু আমাদের অন স্টার্ট মেথড, আচ্ছা ওভাররাইড কখন করি, এই মেথডটা কিন্তু বিল্ডিং ফাংশন, ঠিক আছে, অন স্টার্ট, অন পলস, অন রিজিউম। হ্যালো, জি আপু এই হ্যাঁ ঠিক আছে, এই মেথড গুলো যে আছে এই মেথড গুলো কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর বিল্ডিং। এখন মনে করেন আমি যে এই মেথড গুলো লিখেছি বলেই এর কাজগুলো হচ্ছে এমন না। আমি যদি এই মেথড গুলো কোনোটাই না লিখি, ঠিক আছে, মনে করেন কোনোটাই লিখলাম না, একটা তারপর প্রোগ্রাম রান করলাম, তার মানে যে ওই স্টেপ গুলো হচ্ছে না এমন না, সেই স্টেপ অনুসারেই সে কিন্তু চলছে। আমরা জাস্ট কখন কোনটা কাজ করছে সেটা দেখার জন্য ওগুলা ওভাররাইট করেছি। ওভাররাইটটা করেছি কি, যে হচ্ছে এই যে প্রিন্ট ফাংশন গুলা আমরা ওভাররাইট করেছি। তার বাদে এই যে দেখেছেন এখানটা সুপার ডট অন রিস্টার্ট দেয়া আছে, মানে ওর যেটা বেসিক কাজ ও সেটা করছে। এখন আমরা ওকে না লিখলেও ও ওর বেসিক কাজটা করতো, আমরা জাস্ট এইটুকুকে ওভাররাইট করেছি। আর এটা আসবে কিভাবে, আসবে যে শিফট প্রেস করে @ দিয়ে ওভাররাইট, এই যে দেখেন অপশন চলে এসেছে। সো আমরা এখান থেকে ইন্টার প্রেস করব যে ওভাররাইট করব না ইমপ্লিমেন্ট করব আমরা, তো আমরা ওভাররাইট করব। ইন্টার প্রেস করলাম, এখানটা দেখেন অনেকগুলা মেথড এসেছে। এর মধ্যে আমরা যেটা করব, আমরা ফার্স্টে করব অন স্টার্ট। অন স্টার্ট আমি কোথায় লিখছি সেটা কি আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমি কিন্তু এই জায়গায় লিখছি। সো ওয়ান স্টার্ট নামে যতগুলা মেথড আছে তার কাছে, সে কিন্তু আমাকে এটা সাজেশনে দেয়া শুরু করে ফেলেছে। ওকে, এখন দেখাচ্ছে না কারণ অন স্টার্ট মেথডটা আমি অলরেডি লিখে আমার যে এই জায়গায় অলরেডি আমি অন স্টার্ট ওভাররাইট করেছি, এই জন্যই সে ওটা আমাকে সাজেশনে দিচ্ছে না। ওভাররাইট, এখন এই যে দেখেন অন স্টার্টটা কিন্তু এখন এখানেই চলে এসেছে। আমি যেহেতু এটা ওই জায়গায় ইউজ করছিলাম এই জন্যই আমাকে সে ফার্স্টে অন স্টার্ট দেখাচ্ছিল না। ওকে প্রেস করলাম, সে তার নর্মাল ফাংশনে চলে আসলো। এখন আমি কি করব, ওভাররাইট করব এই মেথডটাকে, কি একটা লগ ডি দিব, লগ ডি ডট ডি। এই যে দেখেন আমি লগ না দিয়ে লর্ড দিয়েছি। আমি শিফট প্রেস করে একটা কোটেশন দিলাম, ও দুটা নিল, আমি পরে একটা কমা দিলাম, শিফট প্রেস করে একটা কোটেশন প্রেস করলাম, সে দুটো দিল আমাকে, সে ফিল্ড দিল, একটা হচ্ছে ট্যাগলাইন, একটা হচ্ছে মেসেজ। আমি ট্যাগলাইন দিব টেস্ট, মেসেজ হচ্ছে অন স্টার্ট টেস্ট। ঠিক আছে, এইটাই হচ্ছে, এইভাবে আমি এটা লিখেছি। আপু বুঝতে পেরেছেন? জি আপু, জি আপু এবার হয়েছে। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন আছে কারো? যতটুকু আজকের ক্লাসে যতটুকু হয়েছে এই যে এই মেথড গুলো সম্পর্কে, অন স্টার্ট, অন রিজিউম, অন পলস, আমার কাছে যে স্লাইডটা আছে, আমি যে স্লাইডটা বানিয়েছি, স্লাইডটা আমি আপনাদেরকে পুরোপুরি আসলে দেখাইনি, যতটুকু দেখিয়েছি আসলে অতটুকুই বানিয়েছি। এই যে এখানতে বলা আছে একটু লাইফ সাইকেল সম্পর্কে, এখানতে মেথড গুলা কি কাজ করছে, কে কল, মানে কোনটা কল হলে কি কাজ হয় সেটা এখানতে ডিসক্রিপশনে ডিটেলস দেয়া আছে। আর এটা হচ্ছে ডায়াগ্রামটা ফ্লো, মানে ফ্লো চার্টও যেটাকে বলতে পারেন, ওই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা এখানে দেয়া আছে। আমি এটা আপনাদেরকে হচ্ছে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে, আজকের রেকর্ডিংটা সহ। আর কোনো আপু কোনো কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরশুদিন সেম টাইমে ক্লাস করব। আমরা আজকে যতটুকু করেছি আপনারা যখন আমরা পরশু ক্লাস করব তার আগে সেটা অবশ্যই দেখে আসবেন, ঠিক আছে? হ্যালো সবাইকে, তাহলে টাটা বাই বাই, সবাই বাই বাই বলেন। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ, আমি শেষ করলাম, আল্লাহ হাফেজ।